তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো বাঁশের সিঁড়িটাকে দেখে মনে করছো যে তোমরা এভাবে কিভাবে উঠছো দিদি ভাই। তো আমরা এখন জ্বালায় পড়ে উঠছি, কিছু করার নেই। যতদিন না একটা সিঁড়ি হবে ততদিন এই বাঁশের সিঁড়ি দিয়ে কষ্ট করে তো উঠতেই হবে। তো দেখো, আমরা কিন্তু সর্ষেটা সকালে ধুয়ে দিয়েছিলাম, আর আজকে ভীষণ কড়া রোদ্দুর ছিল, আর এক রোদ্দুরে কিন্তু একেবারে সর্ষেটা কড়মড় করছে রোদ্দুরে শুকিয়ে। তো এভাবে রোদ্দুরে ভালো করে শুকিয়ে ধুয়ে তারপরে কিন্তু সর্ষে ভাঙাতে নিয়ে যেতে হয়। আর এই সর্ষে তেল কেমন হবে, কত সুন্দর কালার হবে, সব কিছুই কিন্তু তোমাদের ভিডিও শেষেই দেখাবো। তো বাড়ির তেল কীরকম কালার হয় সেটা তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো, আমি প্রতিদিন সন্ধেবেলা ব্লগ ভিডিও ছাড়ি, আর শর্ট ভিডিও তো ডেলি আমি 3টি করে ছাড়ছি। কিন্তু আমার ভিডিওয় ভিউজ আসছে না, যেহেতু আমার ক্যামেরাটা হয়তো ভালো লাগছে না তোমাদের, হয়তো ততটা ভালোভাবে আমি দেখাতে পারছি না, ক্যামেরা ভালো না ওই জন্য। তো সেই জন্য হয়তো আমার ভিডিও তোমরা দেখছো না। তো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে বলো, আমার প্রতিদিন ভিডিও ছাড়তে ভালো লাগে, তোমরা একটু সাপোর্ট করো আর শেয়ার করো, তাহলে আমার এত কষ্টে যে প্রতিদিন আমি ভিডিও ছাড়ি সেটা আমার সার্থক হবে। তো দেখো, আমার আর ভিডিও ক্যামেরা ধরারও অত লোক নেই, আমি নিজেই ভিডিও করে করে ছাড়ি আর ধরি। আর তোমাদের দাদাভাই একটুখানি যদি কাজ না থাকে তখন একটু ধরে দেয়, আর মেয়েদের কাছ থেকে আমি কিন্তু ক্যামেরাটা ধরে নেই। তো ওই জন্যই হয়তো আমি ভালোভাবে তোমাদের ভিডিওটা দিতে পারি না, কিন্তু আমি এই সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, আমরা কিন্তু ছাদের উপরের থেকে তোমাদের একটু চারিপাশগুলো দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের বারবার করে প্লিজ বলছি যে ভিডিওয় তোমরা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো বেশি করে। তো দেখো, এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা ধুয়েছিলাম, তো ওই জন্য আমি কাপড়টাকে একটু দেখিয়ে দিলাম, যেহেতু কাপড়টা কিন্তু প্রচুর হালকা। আর কিন্তু তারপরের দিন সকালে আমি কি রান্না করব ভাবছিলাম, ভাবতে ভাবতে গিয়েছিলাম সবজি খেতে, গিয়ে পালং শাক তুলে এনেছি। আর এইদিকে শাশুড়ি মা এনেছিল সইনের ফুল, তো ওই দুটো দিয়ে এখন আপাতত রান্নাটা আমি বসিয়ে দেবো। তারপরে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে, সর্ষে ভাঙাতে দিয়েছিল সেই সর্ষে আনতে। তো দেখা যাক কি মাছ আনলে তোমাদের দেখাবো। তো দেখো, সকালবেলা মা কিন্তু গিয়ে এই সইনের ফুল তুলে এনে, মানে নিচে পড়েছিল সেখান থেকে খুঁটে এনেছে। আর এই শীতের সময় এই সইনের ফুলটা খাওয়াও কিন্তু খুব ভালো। তো আমাদের 2-3 দিন খাওয়া হয়ে গিয়েছে। এটাকে চপ করে খেলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, এখন রাখছি, পরে আবার দেখাবো কি। তো দেখো বন্ধুরা, কি রান্না করবো ভাবতে ভাবতে তোমাদের দাদাভাই 2 রকম মাছ এনেছে। একটা হচ্ছে বাঁশপাতা মাছ, আর আরেকটা কী মাছ জানি না, তোমরা দেখেই বলো যে কী মাছ ওটা। ফ্যাসা মাছ মনে হচ্ছে, বাঁশপাতা মাছ আর ফ্যাসা মাছ। তো এই দিয়ে আজকে আমাদের 3-4 রকমের আইটেম দেখো বলতে বলতে হয়ে গিয়েছে। এদিকে আমি তো পালং শাক কেটে রেখেছি, আর এই সইনের ফুল দিয়ে একটু রসুন শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ভাজা ভাজা মতন করব, আর মাছের ঝাল করে নিলে হয়ে যাবে আজকের রেসিপি আমাদের। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আমাদের সর্ষে ভাঙিয়ে কেমন তেল হয় তোমাদের দেখাবো। তা দেখো বন্ধুরা, দোকানের তেল কত লাল আর চকচকে হয়, আর খাঁটি সর্ষের তেল দেখো কত, মানে অত পরিষ্কার হয় না, একটু হালকা কালো কালারের দেখুন। তো খাঁটি সর্ষের তেল এমনই কিন্তু দেখতে হয়, দোকানের চকচকে সর্ষের তেলের মতন কিন্তু হয় না। তো আমার এই বাড়ির ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা।